হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি। এই যে ফেশিয়াল হেয়ার রিমুভ যে রেজারটা আছে, সেটা হচ্ছে কিভাবে ইউজ করতে হবে না হবে, আর এটা কি হচ্ছে। অনেকের অনেক ধারণা থাকে যে এই রেজারটা ইউজ করার পরে যে হলো মানে আরও লোম গজাতে পারে কি না না পারে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আজারটা ইউজ করার আগে কি লাগাতে হবে আর পরে কি লাগাতে হবে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আবার প্রথমে কি করতে হবে, আমাদের চুলগুলো ভালো করে কিন্তু আটকে নিতে হবে, যাতে আমরা যখন ফেশিয়াল মানে হেয়ার রিমুভটা করব তখন যাতে কোনোভাবেই হলো মানে চুলগুলো যাতে না কেটে যায় সেজন্য। তো ভালো মতো কিন্তু আটকে নিয়েছি চুলগুলো। এখন আমি ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করব, মুখটা ক্লিন করে নেব। তো আমি এখানে হিমালয়ের হচ্ছে ফেস ওয়াশটা ইউজ করছি। এটা হচ্ছে আমি ভালো মতো করে ভালো মতো করে কিন্তু আমাদের হচ্ছে যে ফেসটা আছে সেটা কিন্তু ক্লিন করতে হবে। তো সের জন্য ফেস ওয়াশটা মাস্ট লাগাতেই হবে। তো এখন আমি যে ফ্রেশ জল যে আছে সেই ফ্রেশ জল দিয়ে কিন্তু আমি মুখটা ধুয়ে ফেলবো। চলো তাহলে ধুয়ে আসি। ফ্রেশ জল দিয়ে কিন্তু আমি মুখটা ধুয়ে ফেললাম। এখন আমি মুখটা ভালো করে মুছে ফেলবো। একটুকু যাতে জল না থাকে সেজন্য কিন্তু আমি ভালো করে মুছে ফেলবো। জল মানে যে জলগুলো ভালো করে মুছে ফেলছি। তো এখন আমি টোনার ইউজ করব, কিউকাম্বারের গুড ওয়াইফসের টোনারটা। অনেকে কটন প্যাড দিয়েও কিন্তু এই টোনারটা ইউজ করে, তো ওগুলো দিয়েও কিন্তু ইউজ করতে পারো তোমরা। এখন আমি অ্যালোভেরা জেল ইউজ করব। অ্যালোভেরা জেল ইউজ করলে কি হয়, আমরা যে ফেশিয়াল হেয়ার রিমুভ করব সেটা কিন্তু যাতে ভালো মতো করে ফেশিয়াল হেয়ারটা রিমুভ হয়ে যায়, ভালো করে কিন্তু মুখের মধ্যে পুরো ফেসের মধ্যে লাগিয়ে নেব। যদি তোমাদের কাছে অ্যালোভেরা জেল না থাকে তাহলে কিন্তু তোমরা ময়শ্চারাইজার, যে কোনো ময়শ্চারাইজার ক্রিম নিয়ে তারপরে ফেশিয়াল হেয়ারটা রিমুভ করতে পারো। তো এখানে কিন্তু তিনটা থাকে রেজার, তিনটা থাকে। তো আমি এটা নাইকার থেকে পারচেস করেছিলাম। নাইকার থেকে 170 দিয়ে পেয়ে গেছিলাম। আর এই রেজারটা হচ্ছে এই যে এরকম, এই যে ঢাকনা দেওয়া আছে, ক্যাপ দেওয়া আছে। এটা রেজারটা কিন্তু আমি এইভাবে ইউজ করব, নিচ থেকে ইউজ করব না। কেন কি, নিচ থেকে ইউজ করলে পরে কিন্তু আমাদের যে লোমগুলো আছে সেগুলো কিন্তু ভালো মতো উঠবে না। আরও যখন লোমগুলো গাজাবে তখন কিন্তু বেকায়দাভাবে গাজাবে। সেই জন্য আমি উপর থেকে নিচ পর্যন্ত এরকম করে 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 কিন্তু আমি রিমুভ করে নেব হেয়ারগুলোকে। এখন আমি আপার লিপটা রিমুভ করব। দেখো কত লোম বের হয়েছে। এগুলো থাকলে পরে কি হয়, আমরা যে মেকআপ করি সেই মেকআপটা কিন্তু ঠিকঠাক করে বসে না আমাদের মুখের মধ্যে। সেজন্য কেকি হয়ে যায় আর প্যাচি হয়ে যায় আর কালো দেখতে লাগে আমাদের মেকআপটা।
সেম ভাবে কিন্তু আমি আপার লিপ করলাম, যেই সেম ভাবে সেরকম করে কিন্তু আমি আইব্রোটাও করব। ছোট ছোট গুড়ি গুড়ি, যাই হোক ক্যামেরার জন্য অতটা করতে পারছি না, আর না হলে কিন্তু আমি হচ্ছে মাঝে মাঝে কত আর মানে পার্লারে গিয়ে থ্রেডিং করা যায়, তো আমি কিন্তু মাঝে মাঝে এই ফেশিয়াল রিমটা সেট করে নিই, আর খুবই সুন্দর হয় ফেশিয়াল রেজারটা দিয়ে, ভালো হয়। তো আমি ফোরহেডটাও করে ফেলবো। তো হয়ে গেছে পুরো ক্লিয়ার। এখন আমি এই রেজারটাকে কিন্তু স্যানিটাইজ করে রেখেছি, এখন এই স্যানিটাইজ দিয়ে করানোর পরে ক্লিন হয়ে গেছে, এটা কিন্তু এখন আমি আবারও ইউজ করতে পারবো। একটু হালকা করে মানে হালকা জল দিয়ে একটু ধুয়ে নেব, মানে ড্যাব 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 করে। ফেস ওয়াশ দেওয়ার দরকার নেই, হালকা একটু জল দিয়ে ধুলেই কিন্তু হেয়ারের সাথে সাথে কিন্তু ডেড পোস্টগুলো যে থাকে আমাদের, ওগুলো কিন্তু ক্লিন হয়ে যায়। দেখো এখন আমি আবারও টোনার করে নেব, টোনারিং। শুকাক, একটু গ্যাপ দিয়ে দিয়ে যে কোনো জিনিস করতে হয়, তো এটা হচ্ছে টোনার দেওয়ার পরে একটু গ্যাপ দিয়ে তারপরে কিন্তু আমরা ময়শ্চারাইজার লাগিয়ে নেব, যে কোনো ময়শ্চারাইজার লাগাবে। তো আমি এখানে লোটাসের ময়শ্চারাইজার নিয়েছি। মুখটা কত ক্লিন লাগছে দেখো। যদি তোমাদের ভিডিওটা কোনো রকম হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটা। চলো টাটা, দেখার জন্য নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে। চলো টাটা।